আজকের আলোচ্য বিষয় হলো বিলাভড। বিলাভড হলো একটি উপন্যাস যেটি মার্কিন মুলুকে যে গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছে। কিন্তু এই উপন্যাসের মধ্যেও আমরা কিন্তু একটা ভৌতিক কর্মকাণ্ডও দেখতে পাবো, তার সাথে সাথে রোমাঞ্চ এবং সর্বোপরি মানবিক মূল্যবোধের যে গুরুত্ব সেই বিষয়গুলোকেও দেখতে পাবো। কিছু রহস্য তো রয়েছে এই উপন্যাসে, এবং এই উপন্যাসটি যে কিছু জায়গা হেয়ালিপূর্ণ রয়েছে, মানে মিস্টিরিয়াস কিছু জায়গা রয়েছে, সেই বিষয়গুলো আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে। বিলাভড লিখছেন টনি মরিসন, লিখছেন 1987 সালে। তাহলে টনি মরিসন লিখছেন 1987 সালে। বাই দ্য ওয়ে, টনি মরিসন কিন্তু নিজে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং এটা একটা মার্কিন উপন্যাস। মার্কিন গৃহযুদ্ধের পরের সময়ের প্রেক্ষাপটে রচিত। মার্কিন গৃহযুদ্ধ, সিভিল ওয়ার হয়েছে, তো সেই প্রেক্ষাপটের ঘটনাটা এখানে আমরা দেখতে পাবো। মার্কিন সিভিল ওয়ার মানে আমেরিকান সিভিল ওয়ার, এই ব্যাপারটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে এই ব্যাপারটা। তাহলে উপন্যাসটিতে একটা প্রাক্তন কৃতদাসীকে দেখতে পাবো, ঠিক আছে, এবং কৃতদাস পরিবারের গল্পকে দেখতে পাবো, যাদের সিনসিনাটিতে একটা বাড়ি রয়েছে, এবং সেই বাড়িতে একটা পরশ্রীকাতর ভূত বা আত্মা ঘুরে বেড়ায় নাকি। বিলাভড একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত, খেয়াল রাখবে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি সত্য ঘটনা রচনা, মানে সত্য ঘটনা অবলম্বনে রচিত এটা একটি ঘটনা। মার্গারেট গার্নার নামে কেন্টস্কিতে একজন কৃতদাস ছিলেন। মার্গারেট গার্নার নামে কেন্টস্কির একজন কৃতদাস ছিলেন, ঠিক আছে, কেন্টাকির একজন কৃতদাসী ছিলেন বা কৃতদাস ছিলেন। 1856 সালের মুক্ত রাজ্যে ওহিয়াতে মানে ওহাই না, উচ্চারণগত ভুল হচ্ছে, ওহাইতে পালিয়ে এসেছিলেন তিনি, ঠিক আছে। সে 1856 সালের পলাতক কৃতদাস আইনের অধীনে গ্রেপ্তারযোগ্য ছিল, বুঝতে পারলে? তো তিনি পালিয়ে এসেছিলেন। মার্কিন মার্শালরা মানে মার্কিন পুলিশরা, ঠিক আছে, গার্নার এবং তার স্বামীর কুটিরে হানা দেয়। গার্নার এবং তার সন্তানকে যাতে দাসত্বে ফিরে যেতে না হয় তার জন্য এই মহিলা কি করেছিলেন, একটা নাটক করেছিলেন, বা বলতে পারো একটা অ্যাক্টিং করেছিলেন, এবং সে যে পাগল হয়ে গেছেন সেটা যেন তিনি প্রমাণ করার চেষ্টা করেন। এবং সেই জন্য সেটা করতে গিয়ে তিনি তার 2 বছরের মেয়েকে তিনি হত্যা করে দিয়েছেন, যেটা দেখে সবাই ভাবলো, যারা তাকে ধরতে এসেছিল সবাই ভাবলো যে উনি পাগল হয়ে গেছেন, এবং এই পাগলকে নিয়ে গেলে তো কোনো লাভ নেই, কারণ এ তো কোনো কাজ করবে না, বরং একে রাখা বিপজ্জনক হয়ে যাবে, এই ভেবে যারা ধরতে এসেছিল তারা সবাই চলে যাচ্ছে। এরপরে আমাদের মূল গল্পটা শুরু হচ্ছে। এটা হলো ব্যাকগ্রাউন্ডটা। এখন যদি এই পুরো গল্পটাকে আমরা যদি দেখি, ঠিক আছে, মরিসন 1974 সালে কৃষ্ণাঙ্গদের ইতিহাস এবং সাংস্কৃতিক সংকলন দ্য ব্ল্যাক বুকের জন্য 1856 সালে আমেরিকানে, ঠিক আছে, আমেরিকান যে ব্যাপটিস্ট পত্রিকা রয়েছে সেখানে কিন্তু এটিকে প্রকাশ করেছিলেন, ঠিক আছে। এখানে কি নামে প্রকাশিত হয়েছিল, এই পুরো যে ব্যাপারটা প্রকাশিত হয়েছিল, আ ভিজিট টু দ্য স্লেভ মাদার হু কিল্ড হার চাইল্ড, এই নিবন্ধটি প্রকাশিত হয়েছিল, বুঝতে পারলে? আ ভিজিট টু দ্য স্লেভ মাদার, খেয়াল রাখবে এটি, এ ভিজিট বা আ ভিজিট টু দ্য স্লেভ মাদার হু কিল্ড হার চাইল্ড, এই নিবন্ধটি প্রকাশিত হয়েছিল। এবং সেইটা পড়তে গিয়ে আমরা গার্নার সম্বন্ধে জানি, মানে এই যে গল্পটা পেয়েছি আমরা, আসলে কিন্তু এইরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। এই উপন্যাসটি 1988 সালে কথা সাহিত্যে পুলিৎজার পুরস্কার পায়, বুঝতে পারলে? এবং পরবর্তী সময়ে এই যে বইটি বা উপন্যাসটি প্রভূত খ্যাতি লাভ করে, এমনকি পরবর্তী সময়ে এই নিয়ে অভিনয় করাও হয়েছিল। তাহলে এক কথায় বলতে গেলে দ্য বিলাভড বলে যা কিছু আমরা পড়ছি আজকে, বিলাভড বলে যা কিছু আজকে আমরা পড়ছি, ইট ইজ কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড ফেমাস, অলরাইট। তাহলে এবার চলো মূল আলোচনা আসা যাক, বা সামারিটা সংক্ষেপে জেনে নেওয়া যাক। ওয়ান ডে দ্য নভেল বিগিনস, গল্পটা বা উপন্যাসটা শুরু হচ্ছে কাকে দিয়ে? পল ডিকে দিয়ে। পল ডিকে একটা এমন চরিত্র যে আমাদের যে শ্বেত বলে প্রধান চরিত্র রয়েছে তার সাথে একটা সময় কাজ করতেন। সে তো কৃতদাস ছিল, শ্বেত মানে মহিলাটাও কৃতদাস ছিলেন, আর পলও কৃতদাস ছিলেন।
whom Seth has not since they worked together on Mr. Gardner's sweet home plantation in Kentucky approximately 20 years earlier. আজ থেকে 20 বছর আগে, 2 দশক আগে এনারা একটা সময় একসাথে কাজ করতেন। স্টপস বাই সেথস হাউস। আজকে কি পল ডি যাচ্ছেন, পল ডি যেতে যেতে একটা ভুতুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। এইভাবে গল্পটা শুরু হচ্ছে, পল ডি আসছেন, পল ডিকে দিয়ে শুরু হচ্ছে গল্পটা। পল ডি একটা ভুতুড়ে ঘরের সামনে দাঁড়াচ্ছে, যেখানে কেউ থাকে বলে মনে হয় না, কিন্তু থাকে। ওখানে দুটো মানুষ থাকে, সেথ থাকে এবং তার মেয়ে ডানভার থাকে। তো পল ডি সেই বাড়িটার সামনে এসে দাঁড়াচ্ছেন। অ্যাজ স্টপস বাই সেথস হাউস, এবং বাড়িটার সামনে আসার সাথে সাথেই তার আজ থেকে 20 বছর আগেকার ঘটনা মনে পড়ছে, যে তার সাথে একটা মহিলা কাজ করত, সেই মহিলা আজকে এই বাড়িতে থাকে। হিজ প্রেজেন্স মেমোরিজ দ্যাট হ্যাভ লেইন বারিড ইন দ্য সেটস মাইন্ড ফর অলমোস্ট 2 decades। আজকে যা স্মৃতি আসছে, আজকে যা চিন্তা ভাবনা আসছে, সেটা আজ থেকে 20 বছর আগে ঘটেছিল। From this point on, the story will unfold on 2 temporal plans। এখান থেকে আমরা দেখতে পাই যে গল্পটা 2 ভাগে হয়ে যাবে, একবার অতীতের দৃশ্যে নিয়ে যাবে আমাদের, একবার বর্তমানের দৃশ্যে। তার কারণ দুটো স্টোরি প্যারালালি চলবে। একবার অতীতের কথা মনে করা হবে, যেটা ঘটেছিল আজ থেকে 20 বছর আগে, আর আবার বর্তমানে এখন পল ডি যে আছে, ঘরটাতে এসে পৌঁছালো, পল ডি কীভাবে রিয়্যাক্ট করছে, পল ডির সাথে বাকি ক্যারেক্টারগুলো, বাকি চরিত্রগুলো কীভাবে বিহেভ করছে, ওইগুলো জানবো। মানে 2 ভাবে এটা সুইঙ্গিং হচ্ছে, যেন একবার গল্প পিছন দিকে যাচ্ছে, আবার গল্প সামনের দিকে আসছে। এইরকম আমরা দেখবো, একবার অতীতকে বর্ণনা করা হবে, একবার বর্তমানকে ব্যাখ্যা করা, এইভাবে আমরা গল্পটাকে দেখতে পাবো। তো যাই হোক, ফ্রম দিস পয়েন্ট দ্য স্টোরি উইল আনফোল্ড ইন 2 টেম্পোরাল প্লেনস। 2 ভাবে অতীত বর্তমান ব্যাখ্যা করে করে যাবে। দ্য প্রেজেন্ট আমরা যদি দেখি, while in the series of event took place around 20 years earlier, mostly in Kentucky, constitute the other. The later plane is accessed and described through the fragmented flashback of the major character. এই পলডির মাধ্যমেও আমরা মেজর ক্যারেক্টার সম্বন্ধেও কিছু কিছু ফ্ল্যাশব্যাক পাচ্ছি। অ্যাকর্ডিংলি আমরা পরিষ্কারভাবে কি দেখতে পাচ্ছি, উই ফ্রিকুয়েন্টলি রিড দিস ফ্ল্যাশব্যাক সেভারাল টাইম। বেশ কয়েকবার আমাদেরকে এই ফ্ল্যাশব্যাক মানে কি, পুরনো জিনিস ভাবা, এটাকে ফ্ল্যাশব্যাক বলে। মানে বর্তমানে ঘটনা চলছে, হঠাৎ করে পুরনো জিনিস ভাবতে শুরু করলাম, এটা হলো ফ্ল্যাশব্যাক টেকনিক। এই ফ্ল্যাশব্যাক টেকনিক কিন্তু এখানে প্রচুর প্রয়োগ হয়ে থাকবে। সামটাইমস ফ্রম ভ্যারিং পার্সপেক্টিভ, উইথ ইচ সাকসেসিভ ন্যারেশনস অফ দ্য ইভেন্ট অ্যাডিং লিটল মোর ইনফরমেশন টু দ্য প্রিভিয়াস ওয়ান। বিভিন্ন জায়গায় বারবার ফ্ল্যাশব্যাক হবে। ফ্ল্যাশব্যাক টেকনিক মানে বর্তমানে আছে অথচ অতীতের কথা কখনো কোনো ভাবতে শুরু করে দেয়, এটা ফ্ল্যাশব্যাক টেকনিক। যতবার ফ্ল্যাশব্যাক হবে কিছু না কিছু নতুন তথ্য আমাদের উপন্যাসে জুড়তে থাকবে। সামটাইমস ফ্রম ভ্যারিং পার্সপেক্টিভ, বিভিন্ন ক্যারেক্টার ফ্ল্যাশব্যাক করবে। উইথ ইচ সাকসেসিভ ন্যারেশনস অফ অ্যান ইভেন্ট অ্যাডিং লিটল মোর ইনফরমেশন টু দ্য প্রিভিয়াস ওয়ান। ফলস্বরূপ যা তথ্য আমরা জানি, আস্তে আস্তে সেই তথ্যগুলো আমাদের সামনে নতুন নতুন তথ্য আসতে থাকবে। ফ্রম দিস ফ্র্যাগমেন্টেড মেমোরিজ দ্য ফলোইং স্টোরিজ বিগিনস টু এমার্জ। এইভাবে আমরা দেখতে পাবো পল ডির মাধ্যমে এবং সেঠের মাধ্যমে একটা গল্প পাবো, আমাদের সামনে একটা গল্প উঠে আসবে। দুই পুরনো বন্ধু আজকে আবার দেখা করছে। দুজনেই একটা সময় কৃতদাস ছিল, দুজনেই একটা সময় অত্যাচারিত হয়েছিল, এবং আজকে দুজনেই মুক্ত। আমেরিকান সিভিল ওয়ার শেষ হয়েছে, দুজনেই আজ মুক্ত। আবার 20 বছর পর এদের দেখা হয়েছে। স্বাভাবিকভাবে এদের বন্ধুত্ব অনেক গভীর হচ্ছে ধীরে ধীরে। এবং পল ডি এসে পৌঁছেছে সেতের বাড়িতে, এবং সেটের বাড়িতেই থাকতে শুরু করছে। এবারে দেখা যাক সেই গল্পটা কি, মানে পুরনো যুগে কি গল্পটা ঘটেছিল। সেট দ্য প্রোটাগনিস্ট, এখানে প্রধান চরিত্রের নাম হচ্ছে সেট, উনি হলেন প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র। ওয়াজ বর্ন ইন সাউথ টু আফ্রিকা টু অ্যান আফ্রিকান মাদার। কোনো একটা আফ্রিকান মায়ের কোলে ওনার জন্ম সেতের। সি নেভার নিউ, জানতো না, কারণ এই কৃতদাসদের জীবন ওই রকমই ছিল। বাচ্চার জন্ম হয়েছে, বাচ্চাটাকে বিক্রি করে দিল, মাটাকে বিক্রি করে দিল, ঠিক আছে, এইরকমভাবে মানুষ কেনা বেচা হতো সেই সময়। when she is 13 she is sold to গার্ডনার। তার বয়স যখন 13 হলো, এ সেতের বয়স, তখন তার গার্ডনারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে তাকে, who owns sweet home and practices a comparatively benevolent kind of slavery। এখানে গার্ডনারের কাছে যখন বিক্রি করে, গার্ডনার হলো তার মালিক, ইনি কিন্তু প্রচণ্ড অত্যাচারী মানুষ ছিলেন না, ইনি একটু সেই কাইন্ড স্লেভারিতে বিশ্বাস করতেন, মানে কৃতদাস রাখবো কিন্তু একটু একটু দয়ামায়া থাকবে আমার। There
দ্য আদার স্লেভস, ওখানে তার অন্যান্য স্লেভ বন্ধুদের সাথে দেখা হলো। অ্যান্ড কি হলো, দ্য আদার স্লেভস হু আর অল মিন, তার অন্যান্য স্লেভ বন্ধুদের সাথে দেখা হলো যারা সবাই পুরুষ ছিল। লাস্ট ফর আফটার হার বাট নেভার টাচ হার, সব বন্ধুরাই তার প্রতি একটা লাস্ট এবং একটা অ্যাট্রাকশন রাখতো, কিন্তু কেউ জোর করতো না। দেয়ার নেম আর সিক্সো, পল ডি, পল এ, পল এফ, এমনি এমনি করে সবাইকে নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, সিক্সো দেখুন যেমন সে নাম্বারের নাম বোঝাচ্ছে, P20, পল ডি, পল এ, পল এফ, এমনি করে নাম। চাকর বাকরের আবার নাম কি, বা স্লেভসদের আবার নাম কি, এরকম মনে করতো। এবিসিডি বলে এই এবিসিডি, এদিকে আয়, XYZ ওর নাম, এমনি করে যা ইচ্ছা নাম দিয়ে দিত এর মালিকরা। অ্যান্ড হেল, তো এই সমস্ত নামগুলো ছিল। সেথ চুজেস টু ম্যারি হেল, সেথ ভেবেছিল যে আমি বিয়ে করবো হেলকে, এবং হেলেকে বিয়েও করেছিল। ঠিক আছে, ওদের মধ্যে আরেকজন ওখানে কৃতদাস ছিল, কৃতদাসদের মধ্যে গ্রুপ তৈরি হয়েছিল, এবং কৃতদাসদের মধ্যে ও বললো আমি একে বিয়ে করব। Apparently in part because he has proven generous enough to buy his mother's freedom by hiring himself out to the weekends, এবং সে যথেষ্ট বলতে গেলে দয়ালু মানুষ ছিল। টুগেদার সেথ অ্যান্ড হেল হ্যাভ টু সন্স, এবং হেলে এবং সেথের এদের যখন বিয়ে করে নিল এদের দুটো ছেলে হলো। ঠিক আছে, হাওয়ার্ড অ্যান্ড বাগলার অ্যাজ ওয়েল অ্যাজ এ বেবি ডটার, এবং একটা বেবি ডটারও হয়েছিল। হুজ নেম উই নেভার লার্ন, যার সম্বন্ধে কিন্তু আমরা জানি না। তার মানে এদের 3টে ছেলে মেয়ে হয়েছিল। ঠিক আছে, এই যে সেতের 3টে ছেলে মেয়ে ছিল, একটা বেবি ডটার ছিল আর 2টো ছেলে ছিল। হোয়েন সি লিভ সুইট হোম, এরপর একটা ঘটনা ঘটলো যে তাকে সুইট হোম ছাড়তে হলো। সেথ ইজ অলসো প্রেগনেন্ট বাই দ্য 4th চাইল্ড, কিন্তু ততদিনে সেথ আবার আরেকটা শিশুর জন্ম দিতে চলেছে। সে 4th চাইল্ডে জন্ম দিতে চলেছে, মানে সি ইজ অলরেডি প্রেগনেন্ট। 3টে তো শিশু রয়েছে সাথে, 4 নম্বর শিশুর জন্ম দেওয়ার জন্য সি ইজ প্রেগনেন্ট। আফটার দ্য ইভেনচুয়াল ডেথ অফ দ্য প্রোপাইটার, কিন্তু যে মালিক ছিল, ঠিক আছে, ওখানকার যে মালিক ছিল, যে ভালো মালিক ছিল, যে অতটা টর্চার করতো না, ঠিক আছে, দ্য ইভেনচুয়াল ডেথ অফ দ্য প্রোপাইটার, মালিকের মৃত্যুর পর, মিস্টার গার্নার দ্য উইডোড মিসেস গার্নার asked her sadistic feminine racist brother-in-law to help her run the farm. যে উইডোড ছিলেন তিনি তার ব্রাদার ইন লকে ডেকে আনলেন। ঠিক আছে, সে প্রচণ্ড রেসিস্ট লোক ছিল, বুঝতে পারলে। সে বলে আমাকে এই ফার্মটা চালাতে হেল্প করো। তো একটা ব্রাদার ইন লকে ডেকে আনা হলো। যখন মালিক মারা গেলেন তখন যে উইডোড ছিলেন তিনি তার ব্রাদার ইন লকে ডেকে আনলেন। এই যে ব্রাদার ইন ল যিনি ছিলেন তিনি প্রচণ্ড রেসিস্ট মানুষ ছিল, প্রচণ্ড মানে ওই জাতপাত মানতেন, মানে তুমি বলতে গায়ের রং মেনে চলতেন। এই কালো মানুষগুলো তো পশুর মতো, এদিকে আর কি সম্মান দেবো, এইরকম। হি ইজ নোন টু দ্য স্লেভ অ্যাজ দ্য স্কুল টিচার, তিনি সবাইকে শিক্ষা দিতে চান, বুঝতে পারলে। এবং বিশেষ করে তার একটা সাইন্টিফিক টেম্পারমেন্ট আছে। ঠিক আছে, তো ওনাকে সবাই স্কুল টিচার বলে ডাকতো। ঠিক আছে, তাহলে এই ব্রাদার ইন ল এসে উপস্থিত হলো, যে প্রচণ্ড রেসিস্ট পার্সন ছিল। And his oppressive presence make the life of the plantation even more unbearable than it had been before. এনার উপস্থিতিতে এই যে স্লেভগুলো যারা ছিল তাদের জীবন তো একেবারে লণ্ঠন হয়ে গেল, বুঝতে পারলে। এদের জীবন পুরো একদম বলতে পারো পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। দিস স্লেভ ডিসাইড টু রান, এরপর এরা বললো, এই যে স্লেভ যারা ছিল তারা ভাবলো যে আমরা পালিয়ে যাই, কিন্তু পালানোর উপায় ছিল না। তার কারণ পালিয়ে গেলে ওখানে পুলিশের ব্যবস্থা ছিল, তারা আবার ধরে আনতো এবং অনেক সময় গুলি করে মারা হতো। ঠিক আছে, স্কুল টিচার্স অ্যান্ড ইজ নিফোজ অ্যান্টিসিপেট দ্য স্লেভস এসকেপ। এবার যে স্কুল টিচার, এই যে ব্রাদার ইন লটা ছিল বা অত্যাচারী স্কুল টিচারটা ছিল, ঠিক আছে, যাকে স্কুল টিচার বলা হতো আসলে, সে ভাবলো, সে বুঝতে পেরে গেল যে স্লেভগুলো সব পালানোর প্ল্যানিং করছে। হাভার দ্য ক্যাপচার্স পল ডি অ্যান্ড সিক্সো, কিন্তু সবাইকে ধরতে পারলো না। ধরতে পারলো দুজনকে, পল ডিকে ধরতে পারলো আর সিক্সোকে ধরতে পারলো। স্কুল টিচার কিল সিক্সো আর ব্রিংস পল ডি ব্যাক। এই স্কুল টিচার একটাকে মেরেই ফেললো, আর আরেকটাকে খাঁচায় ভরে রাখতো, পল ডিকে খাঁচায় ভরে রাখতো। সি সেথ ফর হোয়াট হি বিলিভস উইল বি দ্য লাস্ট টাইম, সি স্টিল ইন্টেন্ট টু রানিং। কিন্তু সেথ এই সমস্ত দেখে ঠিক করে নিল যে আমাকে পালাতেই হবে। হ্যাভিং অলরেডি সেন্ট হার চিলড্রেন অ্যাহেড of her mother-in-law Bobby Sogge's house in Sin City,
এবং তিনি ইতিমধ্যে এই যে সেট যে ক্যারেক্টারটা রয়েছে সে কি করেছে, হ্যাভিং অলরেডি সেন্ট হার চিলড্রেন অ্যাহেড অফ হার মাদার ইন ল বেবি সগস হাউস ইন সিনসিটি, invigorated by the recent capture, school teachers Nipo sees Sith in the burn and violates her. দেখো কি হচ্ছে, ইতিমধ্যে পল ডি ধরা পড়লো, তারপরে সেতকেও ধরে নিল। শীতকে ধরার পর স্কুল টিচারের যে নিফোগুলো রয়েছে এই মহিলার সাথে অত্যাচার করলো, ঠিক আছে। এবং শুধু তাই কি, শীতের উপর যখন অত্যাচার শুরু করলো, দ্য শীত অ্যান্ড দ্য বার্ন অ্যান্ড ভায়োলেটস আর স্টিলিং দ্য মিল্ক অফ হার বডি ইজ স্টোরিং ফর হার ইনফ্যান্ট ডটার। যে অমানবিক বিভিন্ন কর্মকাণ্ড এরা করতে শুরু করলো, ঠিক আছে। দেখো, আনবিনোয়েস্ট টু শীত, হেল ইজ ওয়াচিং দ্য ইভেন্ট ফ্রম দ্য লফট অ্যাবোভ হার। ইতিমধ্যে যে হাজব্যান্ড ছিল সে কিন্তু সবই দেখতে পাচ্ছে যে এই সমস্ত ঘটনা ঘটছে। হোয়ার হি লাইজ ফ্রোজেন উইথ হরার্স, এই সমস্ত দেখে তার ভয় হয়ে যাচ্ছে। আফটারওয়ার্ড হেলে গোজ টু ম্যাড, এরপর আমরা দেখতে পাচ্ছি যে হেলে বলে যে লোকটি ছিল সে কিন্তু পাগল হয়ে যাচ্ছে। পল ডি সিজ হিম সিটিং বাই এ চার্ন উইথ দ্য বাটার স্ল্যান্টার্ড অল ওভার ইজ ফেস। পল ডি মিনওয়াইল ইজ ফোর্স টু সাফার ইন্ডিগনেন্ট ওয়ারিং অ্যান্ড আয়রন বিট ইন হিজ মাউথ। অন্যদিকে পল ডিকে এরা চেনে বেঁধে রাখতো এবং এর মুখটাকেও বেঁধে রাখতো আয়রন বিট দিয়ে। While school teacher finds out that Sith has reported his and his nephew's misdeeds to the Mrs. Gardiner, ইতিমধ্যে স্কুল টিচার জানতে পারলো যে যে মিসেস গার্ডেনারের কাছে, যিনি ভালো মানুষ ছিলেন তার স্ত্রীর কাছে, ঠিক আছে, এর এই 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 মেয়েটি অর্থাৎ কৃষ্ণাঙ্গ মহিলাটি অর্থাৎ কৃতদাসটি অভিযোগ করেছে। এটা যখন জানতে পারলেন তখন তিনি আরোই রেগে গেলেন স্কুল টিচার, ঠিক আছে। এবং কি মিসেস গার্ডনার, এবং কি হচ্ছে দেখো, when school teacher finds that Sith has reported his and his nephew's misdeed to Mrs. Gardner, he has her whipped severely. তিনি কি করলেন, সুযোগ পেয়ে এই স্কুল টিচার সুযোগ পেয়ে কি প্রচুর চাবুক মারতে শুরু করলেন মেয়েটিকে অর্থাৎ সেতকে। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট সি ইজ প্রেগনেন্ট, যদিও সি ইজ প্রেগনেন্ট তবু তাকে চাবুক মারা হলো। সোয়েলেন অ্যান্ড স্কার্ট, তার সারা দেহ ফুলে গেল এবং তার দাগে ভরে গেল। সিদ নেভার দিলেস রান অ্যাওয়ে, কিন্তু সে কিন্তু পালায়নি এখনো। বাট অ্যালং দ্য ওয়ে সি কালাপসেস ফ্রম দ্য এক্সস্টেশন ইন এ ফরেস্ট, সে নেভার দিলেস রান অ্যাওয়ে, কিন্তু সে পালাবে ঠিক করলো। এবং সে কি করলো, সে কলাপসেস ফ্রম এক্সস্টেশন ইন ফরেস্ট, এবং সে পালাতে গেল এবং পালাতে গিয়ে সে একটা জঙ্গলে এক্সস্ট হয়ে ক্লান্ত হয়ে পড়ে গেল। এ হোয়াইট গার্ল, তখন একটা ব্রিটিশ মেয়ে হোয়াইট গার্ল অ্যামি ডেনভার, যার নাম ছিল অ্যামি ডেনভার, ফাইন্ডস হার অ্যান্ড নার্সেস হার ব্যাক টু হেলথ। সে যে এরপর পালানোর চেষ্টা করলো, যখন পালানোর চেষ্টা করলো, সে যেহেতু প্রেগনেন্ট ছিল তার শারীরিক অবস্থা ভালো ছিল না, সে জঙ্গলে পালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন একটা ব্রিটিশ মেয়ে তাকে খুঁজে পেল, সেই ব্রিটিশ মেয়ে তার যত্ন করলো এবং যত্ন করে তাকে পুনরায় তার সুস্বাস্থ্য ফিরিয়ে আনলো। এই মেয়েটির নাম ছিল অ্যামি ডেনভার, এই যে ব্রিটিশ মেয়ে অ্যামি ডেনভার। তখন এই মেয়েটি এতই এর উপকার করেছিল, তখন আমাদের শ্বেত ভাবলো, এই যে কৃষ্ণাঙ্গ মহিলাটি কৃতদাসটি ভাবলো যে আমার যে সন্তানটি গর্ভে রয়েছে তারও নাম আমি ডেনভার দেব। ওয়েন আমি লেটার হেল্প শ্বেত ডেলিভার দ্য বেবি ইন বোট, এর পরবর্তী সময় নৌকায় যেতে যেতে সি ওয়াজ অলরেডি প্রেগনেন্ট, শ্বেত তো প্রেগনেন্ট ছিলই, তার চাইল্ড বার্থ হচ্ছে। শ্বেত নেমস দিস সেকেন্ড ডটার ডেনভার আফটার দ্য গার্ল হু হেল্পড হার। সে নিজের মেয়ের নাম রাখছে ডেনভার, তার কারণ ডেনভার নামক ব্রিটিশ মহিলা তাকে সাহায্য করেছিল এবং তার জীবন রক্ষাতে সাহায্য করেছিল এবং চাইল্ড বার্থেও সাহায্য করেছিল। সে রিসিভস দ্য ফার্দার হেল্প ফ্রম স্ট্যাম্পেড হু রোজ আর অ্যাক্রস দ্য ওহিও রিভার, এরপর সে আরও সাহায্য পাচ্ছে স্ট্যাম্পেডের কাছ থেকে এবং সে নদী পার করে অন্যদিকে যাচ্ছে। বেবি সজেস হাউসে পৌঁছে যাচ্ছে, নিজের মায়ের বাড়িতে পৌঁছে যাচ্ছে। বেবি সজেস ক্লিনস সেট আপ বিফোর অ্যালাউইং হার টু সি হার 3 or older চিলড্রেন। বেবি সজেস এদিকে ঢোকাচ্ছে, তার কারণ ইতিমধ্যেই শিশুদিকে সে আগেই পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো সমস্ত 4টা শিশুকে নিয়ে ওই বাড়িতে এসে পৌঁছে যাচ্ছে মহিলা, যেখানে তার মাও থাকে, ঠিক আছে। সেট স্পেন্ডস 28 ওয়ান্ডারফুল ডেজ ইন সেন্সিটি। 28 ডেজ, 28টা দিন, প্রায় 1 মাসের মতো। 28 ডেজ, প্রায় 28টা দিন, 1 মাসের মতো আরামে কাটাচ্ছে। হোয়ার বেবি সজেস সার্ভস অ্যান আনঅফিসিয়াল প্রিচার টু দ্য ব্ল্যাক কমিউনিটি। এখানে আসলে তার মা
একটা সেই প্রিচারের কাজ করে, ধর্মযাজকের কাজ করে, আনঅফিসিয়াল, নট অফিসিয়াল বাট আনঅফিসিয়ালি। অন দ্য লাস্ট ডে, কিন্তু যেদিন লাস্ট ডেটা এলো, হাওয়ার স্কুল টিচার কামস ফর সেথ টু টেক হার অ্যান্ড হার চিলড্রেন ব্যাক টু সুইট হোম। হঠাৎ করে একদিন সেই ঘরে স্কুল টিচার চলে এলো এবং বললো, আমরা নিতে এসেছি এদিকে, আমরা শিশুগুলোকে নিতে চাই, মহিলাটাকে নিয়ে যেতে চাই। রাদার দেন সারাউন্ডেড হার চিলড্রেন টু এ লাইফ টু হিউম্যানাইজিং স্লেভারি। এবার মহিলা ভাবলো, আমি আর ওই লাইফে যেতে চাই না। তার কারণ ওটা এমন একটা জীবন যেখানে মানবিকতার কোনো মূল্য নেই। এখানে সেই পশুর মতো খাটাবে, পশুর মতো অত্যাচার করা হবে। তো সে কোনোভাবে ওখানে যেতে চায় না। সে ভাবলো একটা নাটক করা যাক, আমি যদি পাগল হয়ে গেছি এটা প্রমাণ করে দিতে পারি, তাহলে স্কুল মাস্টার নিশ্চয়ই চলে যাবে। কি করলো সে? সি ফ্লিজ টু দেম টু দ্য উড সেড। সে আগে পালানোর চেষ্টা করলো, ঠিক আছে, অ্যান্ড ট্রাইজ টু কিল দেম, তাদেরকে মারবারও চেষ্টা করলো, হত্যা করবারও চেষ্টা করলো। অনলি দ্য থার্ড চাইল্ড, হার ওল্ডার ডটার ডাইজ। কিন্তু সেটা করতে গিয়ে তার যে ওল্ডার ডটারটা ছিল সে কিন্তু মারা যাচ্ছে। তার সব দিকে যে যে মেয়েটা প্রথমে জন্ম হয়েছিল মারা যাচ্ছে। হার থ্রোট হ্যাভিং বিন কাট উইথ এ হ্যান্ডশ বাই সেথ। এবং নিজেকে পাগল প্রমাণিত করার জন্য, যে আমি পাগল হয়ে গেছি, সে নিজের মেয়ের মাথাটা কেটে দিচ্ছে। বুঝতে পারলে? সেথ লেটার অ্যারেঞ্জেস ফর দ্য বেবিজ হেডস্টোন টু বি কার্ভড উইথ দ্য ওয়ার্ড বিলাভড। এবং কি এই দৃশ্য দেখে যারা ধরতে এসেছিল তারা ভয় পেয়ে যাচ্ছে, তারা ভাবছে এ তো পাগল, উন্মাদ, এখানে গিয়ে কী করবো। দ্য শেরিফ টেক্স দ্য সেথ অ্যান্ড ডেনভার টু জেল। শেরিফ কী করছে? সেথকে এবং ডেনভারকে জেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট এ গ্রুপ অফ হোয়াইট অ্যাবলেন্সিস্ট লেড বাই দ্য বব উইন্স ফাইট ফর হার রিলিজ। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু ব্রিটিশ লোক ছিল যারা ভালো ছিল, তারা এদিকে জেল থেকে ছাড়াচ্ছে। সে রিটার্নস টু দ্য হাউস 124। সে এবার নিজের বাড়ি ফিরে আসছে আবার। এবং কি ওয়ের বেবি হগস হ্যাজ সাঙ্ক ইন্টু দ্য ডিপ ডিপ্রেশন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার মা যে ডিপ্রেশনে চলে গেছে, যেহেতু তার মেয়েকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, একটা শিশু এইভাবে মারা গেল। দ্য কমিউনিটি সান্স দ্য হাউস। পুরো কমিউনিটিটা যেখানে ওরা থাকতো সেই কমিউনিটিটাও এদিকে এড়িয়ে চলছে এখন। তার কারণ তাদের বিশ্বাস হয়েছে যে এই ঘরটাতে এখন ভূত থাকে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফ্যামিলি কন্টিনিউস টু লিভ ইন আইসোলেশন। পুরো পরিবারটা যেন একটা আইসোলেশনের মধ্যে, মানে সমাজ ছাড়া এইরকম লাইফ জীবন অতিবাহিত করতে শুরু করেছে। মিন হোয়াইল, ইতিমধ্যে পল ডি অ্যাজ এন্ডিওর্ড টর্চারাস এক্সপিরিয়েন্স ইন এ চেন গ্যাং ইন জর্জিয়া। ইতিমধ্যে আমরা যদি পল ডির অতীতটা দেখি, পল ডিকে কি চেনে বেঁধে রাখা হতো। পল ডি তো পালায়নি, তো পল ডিকে চেনে বেঁধে রাখা হতো, ঠিক আছে, জর্জিয়াতে। where he was sent after the trying to kill ব্র্যান্ডিওয়াইন এ স্লেভ ওনার। তার কারণ পল ডিকেও আবার বিক্রি করা হয়েছিল এবং ব্র্যান্ডিওয়াইন নামক একটা স্লেভ ওনার ছিল, তাকে সে মারবার চেষ্টা করেছিল। তারপর থেকে এই স্লেভটাকে, পল ডিকে একদম চেনে বেঁধে রাখা হচ্ছে। এবং স্কুল টিচার যে ছিল সে আবার বিক্রিও করে দিয়েছিল এবং নতুন মালিক এর উপর টর্চার করতো। His traumatic experiences have caused him to lock out his memories, emotions, and ability to love the tin tobacco box of his heart. এর একটা টিন টোবাক্কো বক্স, মানে এর তামাক খেতে পছন্দ করতো, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই এই যে ক্যারেক্টারটা রয়েছে বা এই যে চরিত্রটি রয়েছে, এ প্রচুর অত্যাচার সহ্য করেছে। ওয়ান ডে ইন এ রেইনস্টর্ম অ্যালাউজ পল ডি অ্যান্ড আদার্স চেন গ্যাং মেম্বার টু এসকেপ। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির দিনে এরা পালিয়ে যাচ্ছে। হি ট্রাভেলস নর্থওয়ার্ড বাই ফলোইং ব্লুমিং স্প্রিং ফ্লাওয়ার্স। এবং এরা সাউথ থেকে নর্থে চলে আসছে। নর্থের লিবার্টি ছিল, স্বাধীনভাবে থাকতে পারতো। যেই চলে আসবে নর্থে, কালো মানুষকে কিন্তু কৃতদাস করে রাখা যাবে না। সাউথের রাজ্যগুলোতে কিন্তু কৃতদাস হিসেবে রাখা হতো। ইয়ার্স লেটার, কয়েক বছর পর, হি এন্ডস আপ সেজ পোর্চ ইন সিনসিটি। কয়েক বছর পর সে সিথের বাড়ি খুঁজে পেয়ে যাচ্ছে, পল ডি, এবং সেখানে এসে পৌঁছাচ্ছে। পল ডিজ অ্যারাইভেল অ্যাট 124 সিমন্স সিরিজ অ্যান ইভেন্ট অফ টেকিং প্লেস ইন দ্য প্রেজেন্ট টাইম ফ্রেম। এখানে আমরা দেখতে পাবো পল ডি যখনই চলে এলো কিছু কিছু ঘটনা ঘটবে। পল ডি যখনই চলে এলো আমরা দেখতে পাবো পল ডির সাথে সিথের বন্ধুত্ব বেড়ে উঠছে। পল ডি ফ্লার্ট করতে শুরু করছে সিথকে এবং সিথ সেটাকে ভালোভাবেই নিচ্ছে, তার কারণ তারা পুরনো বন্ধু। Paul D chases the house's resident ghost away, which makes the already lonely Denver resent him from the start. কিন্তু ডেনভার এই লোকটিকে মোটেও পছন্দ করছে না। সেথ অ্যান্ড পল
তার কারণ ডেনভারের মনে হচ্ছে যে যে মিন হি ইজ ফ্লাটিং মাই মাদার, রাইট? সো হি ইজ নট ডুইং গুড থিং। Seth and Paul D look forward and promising future together until one day Seth এবং পল ডি বন্ধু হয়ে যাচ্ছে এবং তাদের ক্রমাগত সম্পর্ক গভীর হচ্ছে এবং তারা ভাবছে যে ভবিষ্যতেও ভালোভাবেই থাকবো। আনটিল ওয়ান ডে, কিন্তু একদিন, অন দেয়ার হোম ফ্রম এ কার্নিভাল দে এনকাউন্টার স্ট্রেঞ্জ ইয়ং উমেন স্লিপিং নিয়ার দ্য স্টেপস অফ 124। কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটছে। সেই দিন একটা একটা মেয়ে এসে পৌঁছাচ্ছে তাদের বাড়িতে। মোস্ট অফ দ্য ক্যারেক্টার বিলিভ দ্যাট উম্যান হু কলস হারসেলফ বিলাভড, এই মেয়েটা নিজেকে বলছে আমার নাম বিলাভড, ইজ এম্বডিমেন্ট স্পিরিট অফ দ্য সেথস ডেড ডটার। অনেকে মনে করে যে এ হলো আসলে যে মেয়েটি মারা গেছিল তারই ভূত। দ্য নোভেল প্রোভাইডস আ ওয়েলথ অফ এভিডেন্স সাপোর্টিং দিস ইন্টারসেপশন। এবং আমরা মানে সরাসরি এটা বলে নেই, কিন্তু আমরা অনুমান করতে পারি যে এটা বিলাভড যে রয়েছে সে হলো আসলে সেই মেয়েটাই ভূত। ডেনভার ডেভেলপস অ্যান অবসেশন অ্যাটাচমেন্ট টু বিলাভ। ইতিমধ্যে আমরা দেখতে পাবো এই মহিলার সাথে ডেনভার খুব ভালো বন্ধুত্ব হয়ে যাচ্ছে। বিলাভস অ্যাটাচমেন্ট টু সেথ ইজ ইকুয়ালি ইফ নট ইন্টেন্স। একই রকম দুই বন্ধুত্ব খুব বাড়ছে। পল ডি অ্যান্ড বিলাভড হেট ইচ আদার। কিন্তু পল ডি এই মেয়েটিকে পছন্দ করছে না বিলাভডকে, আর বিলাভডও পছন্দ করে না পল ডিকে। অ্যান্ড বিলাভড কন্ট্রোলস পল ডিজ মুভিং ইম আউট অফ দ্য হাউস লাইক এ র্যাগ ডল অ্যান্ড বাই সিডিউসিং ইম এগেনস্ট হিজ উইল। এবং কি হচ্ছে, বিলাভ কন্ট্রোলস পল ডি, এবং আমরা দেখতে পাচ্ছি বিলাভ বিভিন্নভাবে পল ডিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মুভিং ইন অ্যারাউন্ড দ্য হাউস লাইক এ র্যাগ ডল অ্যান্ড বাই সিডিউসিং ইম এগেনস্ট হিজ উইল। এবং সে পল ডিকে কিন্তু একদমই পছন্দ করে না, বরং তাকে বিপদে পরিচালনা করার চেষ্টা করছে। হোয়েন পল ডি লার্নস দ্য স্টোরি অফ সেথস রাফ চয়েস হার ইনফ্যান্টিসাইড, একদিন পল ডি সেটার সাথে গল্প করছে এবং পল ডি জানতে পারছে পুরো ব্যাপারটা, যে সেথ নিজের শিশুকেই মেরে ফেলেছিল। তার কারণ তার কাছে কোনো অপশন ছিল না, হয় 4টা শিশুকেই কৃতদাস হিসাবে রেখে দাও, বা একটা শিশুকে মেরে বাকি 3টা শিশুর জীবন বাঁচিয়ে নাও। তো রাফ চয়েস ছিল তার কাছে, সেই রাফ চয়েস নিয়েছিল। হি লিভস 124 বিগিন স্লিপস উইথ দ্য বেসমেন্ট অফ দ্য লোকাল চার্চ। সে যখন এটা জানলো, সে আর ওই ঘরে থাকলো না পল ডি, সে ওখান থেকে অ্যাভয়েড করতে শুরু করলো। ইন হিজ অ্যাবসেন্স সেথ অ্যান্ড বিলাভস রিলেশনশিপ বিকামস মোর ইন্টেন্স অ্যান্ড এক্সক্লুসিভ। পল ডি যখন আরও থাকলো না, তখন বিলাভড এবং ডেনভারের সম্পর্ক আরও ভালো হয়ে গেল। বিলাভ গ্রোজ ইনক্রিজিংলি অ্যাবিউজিভ, বিলাভ গ্রোজ ইনক্রিজিংলি অ্যাবিউজিভ, ম্যানিপুলেটিভ অ্যান্ড প্যারাসিটিক। দ্য সেথ ইজ অবসেসড অ্যান্ড স্যাটিসফাইং বিলাভস ডিমান্ড অ্যান্ড মেকিং হার আন্ডারস্ট্যান্ড হোয়াই সি মার্ডার্স হার। এবং সেথ একদিন সে বোঝালো যে আমি কেন হত্যা করেছিলাম মেয়েটিকে, মানে আমার মেয়েকে। শেষ পর্যন্ত সে এক্সপ্লেন করলো একটা দিন। Worried by her mother is wasting away, Denver leaves the premises 124 for the first time. Ever Denver leaves the premise in 124 for the first time in 12 years in order to seek help from the Lady Jones, her former teacher. The community provides the family and the food and eventually organizes under the leadership of Ella, a woman who had worked the undergrounded railroad and helped with the Seth escapes in order to exercise beloved from 124. এরপর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব কিছু ন্যাচারালাইজ হচ্ছে, সব কিছু একটা ছন্দে ফিরে আসছে। When they arrived at the Seth's house, she Seth on the porch of the beloved, who stands smiling at them, naked and pregnant. এবং শেষ পর্যন্ত একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিলাভ দাঁড়িয়ে আছে এবং সে যথেষ্ট সিম্বলিক ইমেজে দাঁড়িয়ে আছে, যেখান থেকে আমরা বুঝতে পারছি যেন এ হলো সেই মেয়েটা, যে সেই মেয়েটা যাকে একটা সময় সেথ হত্যা করেছিল। কিন্তু সরাসরি কোথাও বলা নেই, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, যে আমাদেরকে বুঝে নিতে হবে সম্ভবত এই মেয়েটা সম্ভবত সেই প্রথম মেয়েটি ছিল যাকে সেথ হত্যা করেছিল বাকি 3টে শিশুকে বাঁচানোর জন্য। Mr. Bobdin, who has come in to 124 to take Denver to a new job, arrive at the house. ইতিমধ্যে আমরা দেখতে মিস্টার বডউইন এসছেন 124 টু টেক ডেনভারকে নিজের নতুন কাজে নিয়ে যাওয়ার জন্য। মিস্টেকিংলি হিম ফর স্কুল টিচার, সেথ রানস, এবং একে স্কুল টিচার ভেবে নিল প্রথমে দেখে নিয়ে। সেথ রানস টু মিস্টার বডউইন অ্যান্ড আই স্পিক উইথ অ্যান আই স্পিক, সি ইজ রেস্টেন্ট, তাকে আটকানো হলো, বাট কনফিউশন, বিলাভ ডিসঅ্যাপিয়ার্স নেভার টু রিটার্ন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেলাম বিলাভ অদৃশ্য হয়ে গেছে এবং আর কোনো দিন ফিরে আসছে না। যেন একটা ইঙ্গিত দিয়ে গেল বিলাভ যাওয়ার আগে, সে চলে যাচ্ছে বিলাভ, কিন্তু যাওয়ার আগে ইঙ্গিত দিয়ে গেল যে আমিই ছিলাম সেই সম্ভবত সেই মেয়েটি যাকে হত্যা করা হয়েছে।
আফটারওয়ার্ড পরবর্তী সময় পল ডি কামস ব্যাক টু সিথ, পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি পল ডি আবার ফিরে আসছে। হু হ্যাজ রিট্রিটেড টু ববি সসেস বেড টু ডাই। মর্নিং বিলাভড সিথস ল্যামেন্ট, সিথ অনেক কাঁদলো তার সেই হারিয়ে যাওয়া মেয়েটির জন্য যাকে সে মেরে ফেলতে বাধ্য হয়েছিল। শি ওয়াজ মাই বেস্ট থিং, বাট পল রিপ্লাইজ, পল এবার বলল, ইয়োর বেস্ট থিং সিথ। দ্য নোভেল দেন এন্ডস উইথ অ্যান ওয়ার্নিং, একটা ওয়ার্নিং দিয়ে নভেলটা উপন্যাসটা শেষ হচ্ছে। হি ইজ নট দ্য স্টোরি টু পাস অন। The town and even the resident of 124 have forgotten beloved, like an unpleasant dream during the traveling sleep. শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গল্পটার মধ্যে এইরকম একটা বাক্য দিয়ে গল্পটাকে শেষ করা হচ্ছে। হোপফুলি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখে নাও বিষয়টা, যদি কিছু অসুবিধা আছে বলো, আমি পুরো বিষয়টাকে ভেঙে ভেঙে এবার বলবো। দেখে নাও গাইজ, থ্যাংক ইউ।